ছিল শান্ত সবুজে ঘেরা। এখন সেই গ্রামে সুখ নেই, আছে শুধু দীর্ঘশ্বাস। একদিকে জমিদারের খাজনা, অন্যদিকে মহাজনের সুদের বোঝা। এই দুয়ের মাঝখানে পড়ে গ্রামটার চাষিরা প্রায় সর্বশান্ত। একদিন ভোরবেলা গ্রামের প্রান্তে কান্নার শব্দ শোনা যাচ্ছিল। হুজুর, এমন করবেন না। এই একটা গরুই আমার সম্বল। এই গরুর দুধ বিক্রি করেই তো সংসারটা চলে। কাঁপা গলায় বলাই মহাজনের পায়ে ধরে মিনতি করছিল। মহাজন বিরক্ত হয়ে বলল, গরু থাকলেই সংসার চলে? জমি তো আছে, চাষ করিস না কেন? ওই জমিতে চাষ করে কিছুই থাকে না, তার উপর জমিদারের খাজনা, সব মিলিয়ে নিঃস্ব হয়ে যায়। মহাজন মুখ ঘুরিয়ে নিল। সব শুনেছি বহুবার, আর নয়, চল গরুটা নিয়ে চল। বলাই আর্তনাদ করে উঠল। গরুটা টেনে নিয়ে যাওয়া হলো, অথচ বাজারে বিক্রি করলে সেই গরুর দাম কমপক্ষে 500 টাকা হতো। এই দৃশ্য দেখে পাশে দাঁড়িয়েছিল আরো দুই চাষি, কানাই আর জীবন। কানাই দাঁত কিরমির করে বলল, এই অর্থলোভী লোকটার মতো নিষ্ঠুর মানুষ গ্রামে আর নেই। বলাই বলল, কবে মাত্র 100 টাকা ধার নিয়েছিলাম, আজও শোধ হলো না, উল্টে গরুটাই গেল। হঠাৎ জীবন দৃঢ় গলায় বলল, চিন্তা করিস না বলাই, আমি তোর গরু ফিরিয়ে আনবই। কি বলছিস? আজ এই দুঃখের দিনেও তুই এমন কথা বলছিস যে হাসি পাচ্ছে। বিশ্বাস না হলে বাজি ধর, যদি আমি গরু না ফিরিয়ে আনতে পারি তবে আমার কথা মিথ্যে। কানাই একটু রেগে গিয়ে বলল, তুই নিজের প্রাণটাই বিপদে ফেলবি। জীবন শান্ত গলায় উত্তর দিল, প্রাণ যদি বিপদে না পড়ে তবে অধিকার ফিরে আসে না কানাই। আজ বলায়ের গরু গেছে, কাল হয়তো আমার জমি যাবে, পরশু তোর ঘর। কানাই আর কিছু বলল না। বলাই শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সন্ধ্যায় গ্রামের বড় বটগাছের নিচে তিনজন বসে। জীবন বলল, শুধু রাগ করলে কিছু হবে না, মহাজন আর জমিদার দুজনেই আমাদের অজ্ঞতার সুযোগ নিচ্ছে। বলাই অবাক হয়ে জিজ্ঞেস করল। তাহলে উপায় কি জীবন? জীবন বলল, পরিশ্রম, কিন্তু একা না, একসাথে। পরের দিন ভোরে জীবন গ্রামের সব চাষিদের ডাক দিল। একজন বলল, ডাকছিস কেন? জমি তো আমাদের হাতে নেই। জমি না থাকলেও হাত পা আছে। আমরা নিজেরাই কাজ করব, নিজেরাই ফসল তুলব। সে প্রস্তাব দিল, সবাই মিলে পরিত্যক্ত খাস জমিতে চাষ করবে, লাভ ভাগ হবে সমানভাবে। কেউ বলল, জমিদার মানবে? জীবন বলল,